এই চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে। র্যাবের সাইবার ইউনিট আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে অনলাইন ভিত্তিক প্রতারণা, ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি, হ্যাকিং সহ বিভিন্ন ধরনের অপরাধ শনাক্ত ও প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকাগুলোতে যেমন প্রথম আলো, মানবজমিন, এই সময় এবং বিএসএস নিউজে টেলিগ্রাম অ্যাপের অন্ধকার ও সাইবার ব্ল্যাকমেইল সহ বিভিন্ন শিরোনামে ঘটনাগুলোকে প্রচারিত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অনুসন্ধানে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এই চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে। তথ্য পাওয়া যায় যে চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং এবং ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি ভিডিও সংগ্রহ অথবা শত্রুতাবশত গোপন ছবি ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। প্রথমে ডেমো টেলিগ্রাম চ্যানেলে সীমিত ছবি এবং বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। এরপর প্রিমিয়াম প্রাইভেট চ্যানেলে প্রবেশের জন্য অর্থ প্রদানের আহ্বান জানানো হয় এবং অর্থ প্রদানকারীকে নির্দিষ্ট প্রাইভেট গ্রুপে যোগ করা হয়। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৮ বরিশালের একটি আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ এই চক্রের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে দিবাগত রাতে ভোলা জেলার অভিযান পরিচালনা করে অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ও মূল হোতা ২ জন সহ মোট ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো মেরাজুর রহমান আরমান ছদ্মনাম মার্কো, বিল্লাল হোসেন অন্তর ছদ্মনাম RDX প্রফেসর, রবি আলম মমিন, আলামিন ইসলাম ওরফে মাহি এবং মোহাম্মদ হাসিব। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ATM কার্ড, মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও যাচাই বাছাইপূর্বক তাদের ব্যবহৃত মোবাইল থেকে ১.৫ লক্ষ নগ্ন অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। এছাড়াও তাদের অনলাইন মানি ট্রানজ্যাকশনে প্রতি মাসে প্রায় ৫ লক্ষ টাকার ট্রানজ্যাকশন পাওয়া যায়। তারা বিভিন্ন মোবাইল অ্যাপস ব্যবহার করে ছবি ও ভিডিওর বিনিময়ে অর্থ আদান প্রদান করত। গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।